কি হয়েছে ভাই, কি হয়েছে? আমি তেল ভরছিলাম, এই দাদা তেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। আমার ট্যাঙ্কিটা তেল দিচ্ছে আমার নিশানা ঘোরানোর জন্য, আমার কাছে ধুলো পড়েছে, একটু দেখো। ওর ম্যানেজার এসে জিরো হয়ে গেল। আমি বিলটা চাইছি, আমার কাছে ব্যাকআপ বিল হবে না, ব্যাকআপ বিল বেরোয় না। তাহলে এদের পাম্পেরই একটা কর্মচারী বিলটা বার করেছে, ও নিয়ে পালাচ্ছিল, হাত থেকে কেটে দেখছি 50 টাকা তেল দিয়ে। এই যে সেই বিল, আমি আসলে বুঝতে পারি বিল নিয়ে সমস্যা। এটা বুঝে কি হাতে মারা সিম্পল সুদিনকে আমার সাথে করেছে, পরদিনকে আমি বলতে আসছি, এই বাড়ি হলো ব্যাপারটা সন্দেহ যায়। এই যে ম্যানেজার, এই হচ্ছে সবথেকে বড় চোর। এই যে এই সার্টিফিকেট গেছে না না, আমি তোমার কোনো বিল না, কথাটা তুমি শুনতে ভাই। তেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এখন বলছে তেল দিয়ে দেবো। এই চলছে পাম্প, খন্ডান হাটতলার পাম্প, এটা পেট্রোল পাম্প, দেখতেই পাচ্ছ। কাদা লোকজন জড়ো হয়ে গেছে আস্তে আস্তে। ও বললো, বুঝতে পারলে যে স্লিপ দিইনি না তেল দেয়নি, এইভাবে কিছু নিয়ে প্রবলেম হয়েছে। কি হয়েছে গো, কি হয়েছে ব্যাপারটা? ওই দাদার সাথে হয়েছে কালকে, ওই দাদার সাথে এরকম আগে হয়েছে, কালকে পরশু, আগে পরশু ওই দাদার সঙ্গে হয়েছে, ওই যে দাদা কথা বলছে, তারপরে এই দাদার সঙ্গে হয়েছে, আজকে আবার এনার সঙ্গে হয়েছে। এরকম কন্টিনিউ এরকম চলছে এখানে। তো এই পাম্পের মালিক যাতে পক্ষে দেখে, তেল ভরতে এসে যদি আমাদের 50 টাকা নিয়ে নেয়, আমরা কি করে বাঁচবো? আর তেলের দাম তো সোনার দামের সমান। অবশ্যই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে। আর এই চ্যানেলটা আমার নতুন চালু করেছি, তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।